নির্জনে একা বসে এই দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ ভাগ্য আপনার পরিবর্তন হয়ে যাবে। মনের যে বড় আশা আছে সেই বড় আশা পূরণ হবে। প্রিয় ভাই, যখনই আপনি খুব কষ্টে আছেন, যে কাম করছেন ব্যর্থ হচ্ছেন, ভাগ্য আপনার সাথ দেয় না, হতাশ আর নিরাশ না হয়ে এই দোয়াটি 11 বার বা দিনে উঠতে বসতে আপনি পাঠ করবেন। কিন্তু নিয়মিত একটা সময়ে এই দোয়াটি 11 বার পাঠ করবেন, সকালে হোক, সন্ধ্যায় হোক বা রাত্রে হোক। তো আমি যে দোয়ার কথা বলবো আপনাকে, সেই দোয়া খুবই সহজ। সেটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাআতিল খৈর। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাআতিল খৈর। প্রিয় ভাই, এবারে বলবেন, ভাগ্য কি দোয়াতে পরিবর্তন হয়? তা আমি এতটুকুন বলবো যে ভাগ্য বদলানোর কিছু নেক আমলের কথা বলবো। সৎ কাজ এবং নেক আমল করা, যেমন দান, সাহায্য, ভালো কাজ করা ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক হতে পারে। এবং নেক আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি আরও বেশি অনুগ্রহ করেন, তার ভাগ্য ভালো করতে পারেন। 3 নম্বর বলবো, সৎ কাজ নেক আমল করলে বান্দার জীবন উন্নত হয় এবং সে সমাজে ভালো মানুষ হিসাবে পরিচিত পায়। তো দোয়া তো আপনি অবশ্যই করবেন। কেন জানেন? দোয়ার এত শক্তি যা আপনার খারাপ ভাগ্যকে বদলে দিতে পারে একমাত্র দোয়ায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাগ্য একমাত্র দোয়াতেই পরিবর্তন হয়। প্রিয় ভাই, যখন দেখছেন যে আপনার কোনো কিছু হচ্ছে না, তখন আল্লাহ তাআলার কাছে মন থেকে সাহায্য চাওয়া এবং তার উপর নির্ভর করা উচিত। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারেন। বিশেষ কিছু দোয়া, যে দোয়াটি প্রথমেই বলেছি আমি, নিয়মিত পাঠ করলে ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে। আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, তার উপর নির্ভর করা উচিত। জীবনে যা ঘটে তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে, তারই প্রতি বিশ্বাস রাখা উচিত। আল্লাহর ইচ্ছা মেনে নেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। ধরেন আপনার ভাগ্য খারাপ, আশা পূরণ হচ্ছে না, ব্যর্থ হচ্ছেন, মেনে নেন, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো আমাকে। তো এইভাবে আপনাকে মেনে নিতে হবে ভাই। তো প্রিয় ভাই, তো আমি এতটুকুন বলবো যে এই আমলগুলি একবার জীবনে করে দেখুন। তো প্রিয় ভাই, দোয়া মুমিনের হাতিয়ার। আর দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সূরা মুমিন 60 নম্বর আয়াত। তো এতটুকুন বলবো, নির্জনে একা বসে শুধু বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই আপনার মন খারাপ করবে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর মনে মনে দোয়া করতেই থাকুন। দেখবেন হঠাৎ ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ।